টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার নদ নদীতে গত কয়েকদিন ধরে অব্যাহত পানি বৃদ্ধির কারণে জেলার সদর উপজেলার সুন্দরগঞ্জ, সাঘাটা উপজেলার চরাঞ্চল এবং ফুলছড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বিভিন্ন এলাকার শাকসবজি, পাট এবং আউশ ধানের জমি থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে সকল প্রকার জিনিস। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পুরাতন ফুলছড়ি যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি এখন পানি হাঁটুর উপরে কোথাও, আবার কোথাও হাঁটুর নিচে। এখানকার মানুষ প্রতিদিন চলাফেরা করছে বিভিন্ন ভ্যানে, বিভিন্ন অটোতে অথবা বাইসাইকেলে। তাদের কষ্ট যেন শেষ নেই। তারা প্রতিনিয়তই বলছে যে এই বাঁধটি হওয়ার পরে তাদের দুর্ভোগের কিছুটা লাঘব ঘটলেও আসলে এই রাস্তাটি নিচু হওয়ার কারণে তারা কিন্তু কোনোভাবেই এই অসুবিধা থেকে তারা কিন্তু রেহাই পাচ্ছে না। তার কারণেই তারা প্রতিদিন কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমি সেই কারণেই এখানকার জনসাধারণের সঙ্গে কথা বলেছি। তারা বলছে তাদের সমস্যার কথা। আমরা যাতায়াতে অসুবিধা, তারপরে মালপত্র ভিজে যাচ্ছে, উপরে তুলতে হচ্ছে। আমাদের প্রচুর সমস্যা, যা বলে শেষ নাই। এই বাঁধ হওয়ার কারণে একটু হয়তো সমস্যা কম হচ্ছে। আরও একটু ভালোভাবে যদি এই রাস্তাটা উঁচা হতো তাহলে আরও ভালো হতো। সন্ধ্যের মধ্যে গাড়ি চালানো ভালো না, একটা অনেক কষ্ট না, এটা অনেক কষ্ট। একটা আগের চেয়ে ইনকাম কি বেড়েছে না কমেছে? মনে হয় কমছে প্রায়। তাদের পরিবার পরিজন নিয়ে কেমন আছেন? চলে মোটামুটি কষ্টে না? এই যে পাত ঘা ধরে, তারপরে এখানে যেতাম শুকনে, কত সুন্দর ছিল। বাসিতে বেরোতে পারতেছি না, পড়াশোনা পিছিয়ে পড়তেছি। আর কি কি সমস্যা হচ্ছে? যাতায়াতের সমস্যা হচ্ছে বলতে স্কুলে যেতে পারছি না, প্রাইভেট পড়তে পারতেছি না। পানি কতদূর পর্যন্ত হয়েছে? পানি আমাদের রাস্তায়, মানে সব রাস্তায় তো দেখতে পাচ্ছেন না আপনারা, হচ্ছে যেখানে আমার যাতায়াতের সমস্যা হচ্ছে, স্কুল মানে কোনখানে যেতে পারতেছি না। তাতে কি কি সমস্যা হয় আপনাদের? আমাদের চলাফেরার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা। লোকজন কি বাড়ছে না কমছে? লোকজন তো নাই, কোথা থেকে আসে? আমার দুর্ভাগ্যের মধ্যে পড়ে